বাপরে না খাওয়াইয়া পীর সাহেবরে খাওয়ায়। আল্লাহ তাআলা এই সন্তানদেরকে সহি বুঝ দান করে, সবাই বলে আমিন। আব্বা মার কবর জিয়ারত না করে দল ধরে রবি ঠাকুরের কবর জিয়ারত করতে যায়, শিক্ষা সফর। আমি দেখছি তো, রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে যায়, অথচ বাড়ির ধারে বাগানে বাপ মরে রয়েছে, সে বাপের ধারে একটু দাঁড়াতেও মনে চায় না। এগুলো সব কুলাঙ্গার সন্তান। সবাইকে আব্বা মার খেদমত জীবদ্দশা এবং মরণের পরে ইসালে সওয়াবের যে আমলগুলো আছে এগুলো করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন, খুশি না বেজার আমরা? ধর্ম বলতে একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র ইসলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতিগত নামও রেখেছেন আব্বাজি ইব্রাহিম আলাইহিস সালাম। আঞ্চলিকভাবে আমরা জাতির পিতা যার যেমন পছন্দ হয় সে সেরকম বলে নিতে পারি, সেটা নিয়ে বাদ প্রতিবাদ করতে যাচ্ছি না। বাকি যে এলাকায় যারা জাতির পিতা আঞ্চলিকভাবে বলে সেটা আঞ্চলিক, সেটা বিশ্বব্যাপী না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা। আমেরিকার মুসলমানদের জাতির পিতার নামও ভুলে গেছেন নি? ইব্রাহিম আলাইহিস সালাম। জাপানের মুসলমানদের জাতির পিতার নামও, গতকালকে হিন্দু ছিল সে সময় সে জাতির পিতা তার আব্বা ইব্রাহিম না, আজকে কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে তারও জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জন্মসূত্রে যদি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠাইতেন, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা শিক্ষা দীক্ষা দিয়ে আমরা আল্লাহকে খুঁজে পাইতাম না। মুসলমান হওয়া বড় কঠিন ছিল, ঠিক না? আমাদের এবঙ্গে প্রথম সময় যারা কোরআন শরীফের বঙ্গানুবাদ করেছে, তর্জমা লিখেছে, এই সিয়ার আলী আলো দোকানের সিয়ার, কি স্টেজের সিয়ার নাকি জুত হয় না, একদিকে পিছনে ফাঁকা থেকে যায় আর একদিকে বালিশ দিলি ঠেলি ফেলাই দেয়, আবার মজা ব্যথা করে, কত করা যায়। আপনারা তো নানান তালে বসবেন, একবার পাও টান করবেন, একবার আত্মায়ত সুরতে বসবেন, একবার আসন গায়ে দিয়ে সাধুকের মতো বসবেন। আর এই জায়গাতে একভাবে বসে তাহলে গাড়িতে বসা, চেয়ারে বসা, ঘরে বসা, বসতে বসতে তো মজাই থাকলো না। প্রথম সময় যারা কোরআন শরীফের বঙ্গানুবাদ করেছে তার মধ্যে একেবারে প্রথম উনি তা না, প্রথম সময় যারা করেছে বাংলায় অনুবাদ তার মধ্যে গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের একেবারে সহি তর্জমা করছে, ভুল নাই। উলামায়ে কেরাম স্বীকৃতি দিয়েছে এটাকে, উলামায়ে কেরাম তাকরিজ করছে, সত্যায়িত করছে যে উনি সত্য তর্জমা করেছে। একজন হিন্দুর ছেলে কোরআন শরীফের তর্জমা করতে অবশ্যই তার আরবি ভাষা জ্ঞান অর্জন করা লাগছে এবং কোরআন শরীফ নিয়ে অ্যানালাইসিস তার করা লাগছে, যথেষ্ট গবেষণা করা লাগছে। তারপরেই না সে শুদ্ধ করে তর্জমা লিখতে সাহস করছে। নিজের ধর্মটা যা খুশি তাই লিখতে পারে, আর একটা ধর্মের তর্জমা লিখতে গেলে ধর্মগ্রন্থের, তখন সারা দুনিয়ার মুসলমানরা তার দিক উৎপত্তি বসে থাকবে না, তুমি কোথায় ভুল লেখো, আমাদের উপকার করতে যাওয়ার ক্ষতি করে না দাও। এজন্য যথেষ্ট সতর্কতার সাথে লেখছে এবং তা সত্যই লেখছে। কিন্তু 30 পারা কোরআন শরীফের তর্জমা লেখা সত্ত্বেও সে কিন্তু মুসলমান হতে পারে নাই। যদি মুসলমান হইতো তাহলে তার নামটাই প্রমাণ করত। অমুসলমানরা মুসলমান হইলে সর্বপ্রথম তাকে কলেমা পড়ানোর পরে যে জায়গায় পরিবর্তন ঘটানো হয় সেটা হলো সর্বপ্রথম তার নামটা পাল্টানো হয়, ঠিক না? এরপরে খাতনা বাতনা পাল্লি করলো, নাহলে বুড়ো কালে আর দুনিয়ার দরকার নেই, পড়ে থাকলো যেভাবে যা করি বলে মুসলমানই নিল না না। কিন্তু প্রথম পাল্টাইতে কোনটা? রমেশের নাম আব্দুর রহমান, পরেশের নাম আব্দুর রহিম, ঠিক না? ব্যানার্জি চ্যাটার্জি পাল্টাই উল্টাইয়া ইত্যাদি, শামসুল হক, সুলতান আহমদ ইত্যাদি নাম তাদেরকে দেওয়া হয়, নামটা পাল্টায় না। তো যদি উনি 30 পারা কোরআন শরীফ লেখার কারণে মুসলমানই হতো তাহলে গিরিশচন্দ্র সেন নামে পরিচিত থাকতো না, অন্য একটা নাম তার হতো।
তো যে লোকটাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে যে 30 পারা কোরআন শরীফের তর্জমা লেখছে, অথচ তাকে এই জ্ঞানটা হলো না যে আমাকে ইসলাম গ্রহণ করতে হবে। তাহলে আমি আপনি সাধারণ পাবলিক একটু 5 একটু 2.5 3 4 5 হ্যাঁ আইএ বিএ ম্যাট্রিক ইত্যাদি একটু পাস করছি, একটু লেখাপড়া যা করছি, কোরআন শরীফ তো মুসলমানের সন্তানে পড়তেও পারি না। তা আমাদের এই যোগ্যতা দিয়ে কি আমরা ইসলাম গ্রহণ করতে পারতাম? আল্লাহকে খুঁজে বের করতে পারতাম? কোনোদিনও পারতাম না। মানাবুদ মুআতাকাজা মানাবুদ মানাবুদ মুআতাকাজা মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামি শানুদ আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শওয়াম হিসাবর হিসা করদাই। আল্লাহ, আল্লাহর কাছে সন্তুষ্ট শুকর আদায় করি। আল্লাহ ছিলাম না, তুমি বানাইছো, বানাইয়া আবার তুমি তো অনেক কিছুই বানাইছো, কত প্রাণী পশু বানাইছো, তা না বানায় আমাদেরকে মানুষ বানাইছো। একটু বলবেন না আলহামদুলিল্লাহ? আশরাফুল মখলুকাত, গরুটা যত বড় হোক মানুষের সমান দাম হবে? হ্যাঁ, আপনার একটা সন্তান অনাকাঙ্ক্ষিত সন্তান পর্যন্ত মেলাডিক ছেলে হয়ে গেছে, শেষে নিজে নিজে বেরেক করছে যে আর ছেলে মেয়ে নেবো না বুড়ো কালে। কি যে কি হচ্ছে, আর একটা রওনা দেশে বাড়ির দিক। এখন বহুত চেষ্টা করছে এইটারে না আনার জন্য, তদবির যা আছে কিছু বাদ দেয়নি, সবাই জানা আছে। তো কোনো তাই ঠেকাতে পারি নেই, সে চলেই আসছে। কারণ আল্লাহ পাকের সিদ্ধান্ত, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। যত সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেছেন, যত রুহুকে দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেছেন, সব পাঠাবেই। কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাতে পারবেন না। এসে গেলে একটু কয়ে যায়, মনে রেখেন, কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবে না। পারবে? তোমার সব প্রযুক্তি, যেদিন সন্তান বাড়ি আসবে, তোমার ঘরে আসবে, সেদিন প্রযুক্তি কিচ্ছু হাতের মাথায় থাকবে না। বড়ি মড়ি যা খাওয়ার যত যা আছে কিচ্ছু বাড়ি তালাশ করে পাবা না। কিন্তু করে ভুল হয়ে গেছে, হবেই হবে ওটা। আল্লাহ রসুল বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন। যদি ঠেকাইতে পারতো তাহলে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ঠেকাতে পারতো, ঠিক না? যদি ঠেকানো যেত মানুষের পারতো, তাহলে ফিরাউন মুসা আলাইহিস সালামের ঠেকাই দিত। জাদুকরদের কাছ থেকে শুনিয়ে আগের থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ কয়, যে 2 বদমায়েশ আমার 2 দোস্তরে ঠেকাবি, ওই 2 বদমায়েশের বাড়ি ওই 2 দোস্তরে পাঠাবো। ওই 2 বদমায়েশের বাড়ি ওই 2 দোস্তরে পাঠাবো। আস্তে আস্তে সে ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী আজর, যেই আজরের অর্ডারে হাজার হাজার পুত্র সন্তান শিশু বাচ্চাকে জবাই করা হয়েছে। আল্লাহ কয়, সেই শত্রু, তোদের শত্রুরে তোদের ঘরে পাঠাছে আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তো মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। যত রুহু আল্লাহ পাঠাবে দুনিয়ায় সব পাঠাবেই। তবে আপনার নামে বরাদ্দ ছিল, আপনি নেবেন না। বরাদ্দ ছিল আপনার নামে, আপনি নিলেন না, আল্লাহ তাআলা ওই রুহুকে আরেক বাড়ি পাঠাই দেবে। এই ছেলেরা, এই যুবকরা কথা কইছে, এই কথা কই না, কথা কইলি বুঝবো যে তোমার মারা ভালো না। তোমাকে মা যদি ভালো হয় চুপ করে বসবা। এই মাহফিল শুনতে এসে মাকে শক্ত শুনে না। মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। যে রুহুকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাকে পাঠাই ছাড়বেন। তবে বরাদ্দ ছিল আপনার নামে, আপনি নেন নাই, আপনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক ওই সন্তানকে অন্য বাড়ি পাঠাই দেবে। যেমন আপনাদের এলাকায় যদি সরকার রাস্তা একটা বরাদ্দ দেয়, কন্ট্রাক্টর মালামাল নিয়ে আসছে, স্থানীয় মস্তানরা কন্ট্রাক্টরদের কাছে চাঁদা চায়। আছে না এরকম কিছু ভালো ভালো লোক চাঁদা চায়? কিছু আল্লাহওয়ালা ইমানদার মানুষ চাঁদাবাজ, ওনরা যায় কন্ট্রাক্টরের কাছে চাঁদা চাইলে কন্ট্রাক্টর চাঁদা দিতে অস্বীকৃতি জানাইছে। যাই ডিসি স্যারের কাছে জানাইছে, ডিসি স্যার কয় রাস্তা বরাদ্দ হইছে, ওখানে যদি তারা বাধা দেয় ও জায়গা দিও না, রাস্তা দিয়ে দাও আর এক গ্রামে। রাস্তা ওই থানায় হবেই হবে, তবে ওই গ্রামওয়ালারা বাধা দিল আর এক গ্রামে দিয়ে দাও, তবে রাস্তা হবেই হবে। আল্লাহ কয়, তোমার ঘরে আমি 4টে পুত্র সন্তান বরাদ্দ দিয়েছিলাম, শামসুল হক,
ফজলুল করিম, জি, পরে আর দুইটা বা তার আগে আর দুইটা, 4টে পুত্র সন্তান বরাদ্দ দিয়েছিলাম, 4টের 2টা নিয়ে তুমি এবার ব্রেক করে দেছো, রাস্তা বন্ধ করে দেছো, সাদাবাজি শুরু করে দেছো। এই পরের 2টে নেয়ার আর তোমার ইচ্ছা নাই। আল্লাহ কয় রাস্তা যখন বন্ধ করে দিছে, আমার গাড়ি যাচ্ছে না, আমার মালের ট্রাক যখন তোদের এলাকায় ঢুকবে না, তোরা বাধা দিয়েছিস গাছ ফেলাইয়া, কাজেই ঠিক আছে, ও 2টে তোর বাড়ি দিলাম না, এই 2টারে পাঠাই দেবো, একটারে গহরডাঙ্গা আর একটারে পাঠাই দেবো চরমোনাই। আর যে 2টে পাইয়া তুমি খুশি আছো, থামিয়ে গেছো, ব্রেক করে বসে আছো, ওই 2টে বড় হলে কি হবে তা তো তুমি জানো না। আর যে 2টে নিলে না, সেই 2টে বড় হলে কি হইতো চোখের সামনে দেখবা, কিন্তু তুমি জানো না যে ওই 2টো তোমার বাড়ি বরাদ্দ ছিল। যে 2টে পাইয়া খুশি, তার একটা এরশাদ সিকদার আর একটা কানা জাহাঙ্গীর, 2টে পাইয়া খুশি থামিয়ে গেছো, ব্রেক করছো, আর 2টে আসতে দিবা না। আর যে 2টে পরে আসার বরাদ্দ ছিল, একটার নাম শামসুল হক ফরিদপুরি আর একটার নাম ফজলুল করিম চরমোনাই, এই 2টে যদি তোমার ঘরে আসতো, এরশাদ সিকদারও ডাকাইত হইতো না, কানা জাহাঙ্গীরও ডাকাইত হইতো না, শামসুল হক আর ফজলুল করিমেরও সিলাই সে 2টো দিনদার হয়ে যাইত, আর এলাকা আর কি বলা হয় নূরের বাতি চমকাইতো, শামসুল হক হকের সূর্য চমকাইতো, দেশ আলোকিত হয়ে যাইত। তবে আমার সিদ্ধান্ত, দুনিয়ায় পাঠাবো, পাঠাই ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে দুনিয়ায় পাঠাবে সে আসবে। আমাদেরকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এসেছি। মালিক তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো, তোমার অসংখ্য শুকর। তবে মানুষ বানাইয়া পাঠাইয়া আবার তুমি বন মানুষ না বানাইয়া সভ্য মানুষ বানাইছো, এটাও তোমার ইহসান। সভ্য মানুষ বানাইয়া আবার কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া জন্মসূত্রে তুমি মুসলমানের ঘরে পাঠিয়েছো। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া আমাদের মাদের নাম, রাবেয়া আমাদের মাদের নাম। মুসলমান মায়ের ঘরে গর্ভে পাঠাইছো, মুসলমান আব্বার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো। মুসলমানের ঘরে পাঠাইয়া আবার দুনিয়ায় অনেক নামে মুসলমান আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে 4টি দল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4 মাযহাবের ভিতরে সবচেয়ে বড় মাযহাব হলো হানাফি মাযহাব, সবচেয়ে সহিহ মাযহাব হানাফি মাযহাব। আল্লাহ তুমি সেই মাযহাবের অনুসারী করে পাঠাইছো। আবার এই মাযহাবের মধ্যে কত মাজার পূজা আছে, ভণ্ড আছে, তাদের দিকে না পাঠাইয়া শামসুল হক ফরিদপুরি, আব্দুল মান্নান কাশিরি হুজুর, সোটপার হুজুর, খলিলুর রহমান, এই সকল বড় বড় উলামায়ে কিরামদের এলাকায় পাঠাইছো, যার কারণে আমাদের হক পাইতে বুঝতে সহজ হয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? মানাবুদ ওয়া তাকাজা মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামি শানুদ। ছিলাম না তুমি পাঠাইছো, আর অপরবেলা শেষ বেলা অন্য অন্য নবীদের উম্মত না বানাইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো, তোমার এই নিয়ামতের শুকর আদায় করতে। আমি যদি ময়দানে যাইয়া গলাও কাটাই দিয়ে কুরবানি হয়ে যাই, তোমার এই বড় ইহসানের শুকর আদায় করা শেষ হবে না। আপনাদের কাশিয়ানির সন্তান বাটুই দুবার হুজুর হযরত মাওলানা আব্দুল মান্নান কাশিয়ানি, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জামাতা, আমার প্রাণ প্রিয় শাইখুল হাদিস গহরডাঙ্গা মাদ্রাসার আমার বুখারী শরীফের উস্তাদ, প্রাণ প্রিয় উস্তাদ। হুজুরকে ক্লাসের মধ্যে একদিন জিজ্ঞেস করলাম, বললাম হুজুর, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় শেষে পাঠাইতো, হাতে ধরিয়ে ঠকাইছে। আমরা যদি রাসূলের জামানায় জন্ম নিতাম, আমরা সাহাবা হইতাম, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব যেমন সাহাবা হয়েছে, আমরা এরকম সাহাবা হইতাম। আমাদেরকে আল্লাহ শেষ বেলা 1400 বছর পরে আরো বাটাতি কত দূর, 6000 মাইল দূরে বাংলাদেশে পাঠাইছে, যার সাইজ বাইশে চতুর্দিক দিয়ে খালি ঠাউর আর হিন্দু আর সাধুরা, এর মধ্যে পাঠাইছে। আমাকে হাতে ধরে ঠকাইছে আল্লাহ। মক্কা মদিনায় পাঠাইলে আমরা মুসলমান হইতাম, নবীর জামানায় পাঠাইলে আমরা সাহাবা হইতাম। হুজুর আল্লাহ এরকম ঠকাইলেন কেন? হুজুর কয়, মিয়া রসুলের জামানায় যারা ছিলেন, রসুলের উপস্থিতিতে সবাই তো আর আবু বকর না, সবাই তো আর ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর না। ও জায়গা তো রসুলের সামনে বসে বয়ান শোনার পরও সে সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কাফেররা ছিল কি ছিল না? রসুলের বয়ান আবু বকর, উমর, উসমান, আলী যত শুনছে, আবু জাহেল তার চেয়ে একটু কম শোনে নাই।
কথা কন। রসুলের সামনে বয়ান শুনে তারা কাফের রয়ে গেছে। আর তোমারে ১৫০০ বছর পরে পাঠাই আব্দুল কাদের, আব্দুল গনি, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল ওয়াহাব, এই সমস্ত আল্লাহওয়ালা মুসলমানদের ঘরে পাঠাইছে। তোমার কলেমা পড়তে কোনো বেগ পাইতে হয় নাই। জন্মের পরে গোসল করায় তোমার আব্বা ডাইন কানে আজান, বাম কানে ইকামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দেছে। তুমি সেই থেকে মুসলমান। একটু যখন ধীরে ধীরে কথা বলা শিখছি, মুসলমান মা আব্বা সন্তানদেরকে আব্বা মা শিখানোর আগে মুখে আল্লাহ বলা শিখায়, ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান হইতে সহজ হয়েছে, আমাদের জন্য সুযোগ হয়েছে, সুবিধা হয়েছে। হুজুর বললেন, মিয়া বলো রসুলের জামানায় মুসলমান বেশি ছিল না কাফের বেশি ছিল? আমি বললাম, হুজুর কাফেরই তো বেশি ছিল, মুসলমান ছিল মাত্র ১৬ লক্ষ। হুজুর কয়, তুমি কি ১৬ লক্ষ মুসলমানদের কাতারে দাঁড়াইতে নাকি কোটি কোটি কাফেরদের কাতারে দাঁড়াইতে? তার ঠিক ছিল কি? কাজেই আল্লাহ তোমারে শেষ বেলা পাঠাইয়ে তোমারে জিতেইছে, ঠগায় না, ঠিক না? আমি গর্বিত নাম অর্জন করেছি, আমার নাম মুসলমান। বলেন কি নাম? যার যে নাম আছে সে নাম থাক, আমার গর্বিত নামের নামটা কি? আপনি কি? আপনি কি? আপনি কি? গর্বিত অনেক নাম কইয়া স্লোগান দেয়, কিছু কিছু কইতে গেলে বমি আসে, তা কারও কায়দা নেই। আমি কে তুমি কে? কিছুদিন আগে শুনছি রাজাকার রাজাকার, এ কচুবালি বাড়ি দাম বাড়িয়ে গেছে। আমি কে তুমি কে বললে বলবেন মুসলমান মুসলমান। আমি কে? তুমি কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান নামটা বড় দামি নাম। ইসলাম ধর্মটা আল্লাহ পাকের কাছে একমাত্র প্রিয় ধর্ম। বিদায় হজের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে, উটের পিঠে বৈশা। আসরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের কাছে একটা আয়াত নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু বলেন না সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি ইসলাম ধর্ম মনোনীত করেছি, এইটা আমার বড় পছন্দের ধর্ম, আর কোন ধর্ম নয়। এবার ইসলাম ধর্ম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করেন। আমার দিক তাকান, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা দুনিয়ায় বসে আল্লাহকে দেখো নাই, দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এ জায়গা বসে আখিরাতের কিচ্ছু দেখা যায়? কতক্ষণ যায়? গভীর অন্ধকারে ঘরের মধ্যে বন্দী থাকলে, লাইট বাতি না থাকলে যেমন ঘরের মধ্যে কিছু দেখা যায় না, নিজের হাত কানও দেখা যায় না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, শুধু অনুভব করা যায়। অন্ধকারের মধ্যে যেমন কিছু দেখা যায় না, আমরা দুনিয়ায় আছি, অন্ধকারের মধ্যে আছি, আখিরাতের কিচ্ছু দেখা যায় না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, যায় যায় আল্লাহকে যায়। আখিরাতে আল্লাহকে দেখা যাবে, আখিরাতে আল্লাহকে দেখা যাবে। নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদার লা তুদাম্মুনা লিরুয়াতিহি। আজকে আকাশে মেঘ নাই, আকাশে কোনো কুয়াশা নাই, ওই ফাঁকা জায়গা যাই আমরা যদি চাঁদটারে দেখতে যাই, 9 তারিখের চাঁদ আকাশে আসে, তাহলে কি ঠেলাঠেলি করা লাগবে? 1 তারিখের চাঁদ মেঘের মধ্যে, ওই সাকড়া সাকড়া মেঘ, ওর মধ্যে ওই বাঁশ বাগানের একটা বাঁশের আকার কোনার ওই জায়গায় একটু চাঁদ দেখা যাচ্ছে, একটু কুঞ্চির মতো, এর কাশির মাথার মতো। ঈদের চাঁদ বা রোজার চাঁদ একজনে দেখছে, দেখে করছে ওই যে চাঁদ দেখা যায়, পাশেতে তা দেওয়া যায় না, এরবার ঠেলা তুই সরেরটা আমি একটু দেই, তুই একটু সর আমি একটু দেই। তো একদিনের চাঁদ চিকুন বাঁশ বাগানের মধ্যে দেখতে ঠেলা ঠেলি করা লাগে। পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে মাঝ আকাশে আসলে সারা দুনিয়ার মানুষ সবাই দেখতে কি ঠেলা ঠেলি রুইয়াতিহি। পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে যখন মাঝ আকাশে উঠে আসে, ওই সময় চাঁদটারে দেখতে যেমন ঠেলাঠেলি করা লাগে না, হাসরের ময়দানে জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওইরকম দেখবা, তোমাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। একটু বলেন না সুবহানাল্লাহ। তোমরা সেদিন আল্লাহকে দেখতে পারবা, ওইটা হলো আলোর জগৎ। দুনিয়ায় বসে আছি অন্ধ জগৎ, আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আছে না নাই? শতভাগ বিশ্বাস আছে? একটু মনের থেকে কোন আছে? পরে যেন ধরা পড়ে যান না। যারা আল্লাহকে শতভাগ বিশ্বাস করে, ওই লোকটা জীবনে কোনোদিন নামাজ কাজা করে না। যারা নামাজ কাজা করে তারা মুখে বলে শতভাগ বিশ্বাস করি, অরিজিনাল অন্তরে বিশ্বাস নাই। জান্নাত আছে না নাই? অন্তরের থেকে বলেন আছে। জান্নাতের নিয়ামত শুনলে আপনি পাগল হয়ে যাবেন। জান্নাতীরা যেদিন প্রথম জান্নাতে যাবে, এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ ৭২ জন করে স্ত্রী দান করবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কম হয়ে গেছে। পরে এক এক মাসে 1000 করে বিয়ে করবেন। এখনো বরণ করে নাই, পরের মাসে আর 1000। এই বাসা লাগে কম হয়ে যাচ্ছে। জোরে কর না। আরে বিয়া দুনিয়ায় একটা বিয়ে হচ্ছে, কবর তুলে যাচ্ছে। আর বিনিময় 72টা স্ত্রী পাবেন প্রত্যেক দিন। সুবহানাল্লাহ। এই স্ত্রীদের মুখের লালা এত মিঠে হবে, লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। দুনিয়ার পানিতে যদি জান্নাতি হুরদের এক ফোঁটা লালা এনে ছেড়ে দেয়া হইতো, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাইতো। খুব গভীরভাবে শোনেন নাই, এই জন্য সুবহানাল্লাহ কইছেন। টের পাইছেন কি কইছি? এক বিটি জান্নাতি এক মহিলা দুনিয়ার পানিতে একটু ঝেপ ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর সে মিটে যাবে। দুনিয়ায় কয় বালতি পানি? 15-20 বালতি। হ্যাঁ, এই সারা দুনিয়া কত পানি, এ বলে মধুর সে মিটে হবে। ভাও কথা, ভাও কোন জায়গা? এ কথা ভাও কথা না আসল কথা? এটা ভাও কথা না আসল কথা? এজন্য আল্লাহ পাক নিজেই বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাত, জীবনে কোনোদিন কোনো চোখ তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানও তার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কিরাম তার দুই একটা বলে, তুমি আশ্চর্য হয়ে যাবে, এটা কি করে সম্ভব? এমন ভালো হওয়া কি করে সম্ভব? জান্নাতি হুরদের রূপ আর চেহারা এমন হবে। একজন জান্নাতি হুর যদি বর্তমানে দুনিয়ায় তার একটা কেনি আঙ্গুলের মাথা বের করে দিত, তার কেনি আঙ্গুলের একটা মাথা বের করে দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভে যাইত। জান্নাতের ভিতরে আপনাকে দেয়া হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত তা কোনোদিন শেষ হবে না। 15-16 বছর পরে ওই জান্নাত ফেলাইতে আর এক দেশে চলে যাওয়া লাগবে না। এই জান্নাত চিরকাল থাকবে, কোনোদিন হাত ছাড়া হবে না। এই জান্নাত আপনার জন্য থাকবে। ওর নিচে থাকবে 4টে নদী। কয়টা নদী? একটা হবে পিওর পানির নদী, আর্সেনিক আয়রন লবণ কিচ্ছুই থাকবে না। 2 নম্বর হবে মধুর নদী। ওই মধুর মধ্যে চরবাট পড়া লাগে, মধুর মতো ভেজাল হবে না। আরে পানি চিনি শিরার মধ্যে ফিটকেরি ভিজে রে মধু বানাই খাওয়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। 1 নম্বর পিওর মধু। 1 ফুট মধু খাইতে বল্লার কি বলা হয়, মৌমাছির কামড় খাওয়া লাগবে না। বাড়ির কাছে যারা মধুর চাক আছে নিজেরা কাটেন, হ্যাঁ, পরের দিন দেখে ঠোঁট হুইলে টেমা হয়েছে, না হেরে কোনা বাড়িয়ে গেছে, চোখের কোনা এরকম দুই ভাষা দুইটা কি হয়েছে, মধু খাতে গেছে। দুনিয়ার মধু খাইতে গেলে পোকের কামড় খাইয়া ঠোঁট ফুলে টেমা হয়ে যায়। জান্নাতের এই মধু খাইতে জীবনে পোকের কামড় খাওয়া লাগবে না। মধুর নদী হবে, কন্যা সুবহানাল্লাহ। এরপরে হবে লাবানান খালেসা। দুনিয়ায় একটু দুধ খাইতে গেলে, দুনিয়ায় দুধ খাতে গেলে গাই পালা লাগে, গরু পালা লাগে, খেড় কাটা লাগে, কত কিছু করা লাগে। জান্নাতের ভিতরে দুধের নদী হবে, গাই পালা লাগবে না, খেড়কুটো কাটা লাগবে না। ও দোস্ত, ওই দুধের মধ্যে কোনো ভেজাল হবে না। নদীর দুধ, ওর মধ্যে এবার মাছ টাছ বেশি বেড়ায় নাকি আল্লাহ জানে। এটা বাংলাদেশি দুধ না, বাংলাদেশের এই লোহাগাড়ার এক আর্মি রিটায়ার্ড হোক, আমি লোহাগাড়ার বাজারেতে দুধ নিয়ে দিছি বোর কাছে, বাজারে 1 কেজি দুধ নিয়ে শেখছে, দুধ চুক নিচে চলে গেছে, চাকরির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে। পরের দিন যে ধরছে শয়তান, এত দুধের মধ্যে ইসিয়ে মাছ খা, কয় যে বিলির মধ্যে গাই বাঁধতে ছিল, ঘাসের সাথে খাইছে নাকি তাই জানে, তা খাইছে তাই বলি কি তাজা আবার হয়ে গেছে। কত বড় আনাড়ি চিনতে পারা যায়। কয় যে তারপরে তার বাজারে দুধ খাই না, গাই কিনে পাইলে দুধ খাই। দুনিয়ার দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া যায়, জান্নাতের দুধের ভিতরে নদীর মধ্যে দুধ থাকবে, তবে তার মধ্যে মাছ থাকবে না। কতক্ষণ ফাঁকে একটা মশলা কয়ে যায়, যারা দুধ বেচার অভ্যাস আছে, দুধে পানি মিশান, সর্বনাশ করতেছেন। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়োও চলে যাবে। আগে মরবে গাই, আগে মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে আপনার বউ, সে দুধ দুয়াইছে। এরপরে আপনি ওই ভেজালে দুধ বেচেন, 4 নম্বরে মরবেন আপনি, টপাটপ করে মরে সাপ। আমের সাথে সালাও যাবে, দুগুর সাথে। ওই যে পোলাপান মাটিতে পায়খানা করলি খেট দিয়ে মুড়াই ফেলাই না, ওরে নুড়ো কয় না, তো আসলে এক কল করে মসমসে খেড় পালাইতে টানিয়ে নিয়েছে। তো ময়লাটুক ফেলাই দিয়ে খেড় কয়টা কেনি গলার মধ্যে দিলি করতে খায় নাকি, ফেলাবে তো গু, কিন্তু তার সাথে সে নুড়ুও চুলি যায়।
ঠিক না? দুধে দাঁড়ায় পানি মিশাবা, 6 মাসে তুমি কয় হাজার টাকার পানি মিশাই পানি বিক্রি করছো, এক টানে তোমার 30,000 টাকার বাসনটা চলে যাবে, এরপরে 1.5 লাখ টাকার গাড়িটাও চলে যাবে। সাবধান, সতর্ক থাকবা। এরপরে টার্গেট তোমরা 2 জন আছো, পরে খাবা তোমরা 2 জন ধরা। জান্নাতে দুধের ভিতরে কোনো ভেজাল থাকবে না, লাবানান খালেসা, পিওর দুধ থাকবে। এরপরে থাকবে শরবতান সায়েগাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে একটা। যারা এখানে দুনিয়া 1 খতম কোরআন শরীফ পড়বেন, জান্নাতের ভিতরে 6236 তলা বিশিষ্ট একটা সোনার উপরই 10 বিল্ডিং আপনার জন্য বানানো হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বিশাল নিয়ামত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কামাই করতে হবে দুনিয়ার থেকে। কোন জায়গা থেকে কামাই করতে হবে? দুনিয়ার থেকে। ভালো করে বিশ্বাস রাখেন, আল্লাহর কসম, তার 99 নামের কসম, আল্লাহর জাতের কসম কে বলি, এই জান্নাত একজন হিন্দু পাবে না, একজন বুদ্ধ জান্নাত পাবে না, খ্রিস্টান পাবে না, ইহুদ নাসারা কেউ জান্নাত পাবে না, কাফের মুশরিক বেঈমান মুরতাদ কাফেররা কেউ জান্নাত পাবে না। সব জান্নাতের নিয়ামত পাবেন আপনারা মুসলমানরা, সব আপনাদের মুসলমানদের জন্য। তাহলে এই জান্নাত দুনিয়ার থেকে দেখি নাই, আছে না নাই? আছে, আছে। জান্নাত আছে, জাহান্নাম আছে না নাই? ও দোস্তরে পাগল, বুঝলি না? শুধু ভাষা ভাষা কানে শোনো, আনন্দ যেটুক সেটুকুই আনন্দ পাইয়া হাসো। একটু গভীরভাবে ভেবে দেখো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 99 গুণ পাওয়ার বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ায় পাঠাইছেন রান্না বান্না করে খেতে হবে, তখন দুনিয়ায় তখন তো আগুনের কোনো আবিষ্কার নেই, কোনো আগুন কোথাও নেই। তা আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জাহান্নাম থেকে একটু আগুন পাঠায় দিয়েছে, আমার আদমরে দিয়ে আসে, আগুন দিয়ে রান্না করবে। এই আগুনটু কাইলিয়ে কোথায় রাখবে? মাটির উপরে রাখছে, 1 সরিষা পরিমাণ আগুন। জাহান্নামের সব আগুন জাহান্নামে রয়েছে, সরিষা পরিমাণ আগুন আছে। আইনে মাটির পর রাখছে, পুরো মাটিতে আগুন ধরে যাচ্ছে, যে জায়গা রাখে আগুন ধরে যায়। আদম আলাইহিস সালাম, জিবরাইল ও জায়গা রাখো না, মাটি পুড়িয়ে যাবে না, আগুন হয়ে যাচ্ছে। তা কোন জায়গা রাখবো? তারপরে নিয়ে রাখছে পানির ভিতরে, পানিতে আগুন ধরে যায়, পানিও আগুন হয়ে যায়। কোথায় রাখবো? গাছপালা, কাঁচা গাছের মধ্যে, তাতেও আগুন লেগে যায়। যে কয় জায়গা ওই আগুনের টাচ লাগাইছে, সেই কয় জায়গা এখনো আগুন বের হয় সেই জায়গা থেকে। পানির মধ্যে থেকে আগুন, কারেন্ট বের হয়। গাছে গাছে ঘষা লাগলে কারেন্ট হয়, আগুন হয়, হয় না? গাছে গাছে ঘষা লেগে আগুন হয়। এরপরে রাখছে কোন জায়গায়? কয়তালি কোথায় রাখবো? শক্ত আছে, পাথরের পাহাড়, পাহাড়ের পাথরের ভিতরে রাখো। পাথরের উপরে রাখছে, পাহাড়ের উপরে। ওই পাহাড় ছিদ্র হয়ে 1 সরিষা আগুন, জাগার আগুন জায়গায় চলে গেছে, জাহান্নামে চলে গেছে। জাহান্নাম হলো নিচে, জাহান্নামে চলে গেছে। এই যাওয়ার সময় পাথরের সাথে যতটুক টাচ লাগছে, তাতেই পাথরে পাথরে ঘষা লাগলে আগুন জ্বলে। যতটুক দুনিয়ায় পানির ভিতরে, গাছের ভিতরে আর পাথরের ভিতরে ছোঁয়া লাগছে, ওই ছোঁয়ার থেকে যে আগুন আমরা বের করে ব্যবহার করি, ওখান থেকে বের করি, অরিজিনাল আগুন জাহান্নামে চলে গেছে। সেখান থেকে যতটুকু আমরা বের করি, সেই আগুন দিয়ে জ্বালাইয়া, সেই আগুন জ্বালাইয়া লোহারে পানি বানাই ফেলে। রড বানায়, পানি বানায় না, আগে লোহারে পানি বানাই ফেলে। বয়লারের মধ্যে যে দেখেন কত ময়লা আবর্জনা, কত কিছু দিচ্ছে, আগুনি পুড়াইয়া পানি গালায়, পানি বানায় গালাইয়া পানি বানায় ফেলতেছে। ও দোস্তরে, দুনিয়ার আগুন অতি নরমাল আগুন, এর ভিতরে 1 মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবে না, 1 মিনিট কোনো বাহাদুর আঙ্গুল রাখতে পারবে না। 10টা সেকেন্ড মোমবাতি জ্বালাইয়া কাষ্ঠ যত নরমাল হয় আগুন তত দুর্বল হয়, কাষ্ঠ যত নরমাল হয় আগুন তত দুর্বল হয়। কতক্ষণ ঠিক না? খড়ির আগুন আর কয়লার আগুন একরকম হয় নাকি? কর্মকারের দোকানের কয়লার আগুনে কিছুক্ষণ লোহা পোড়া দিলে লাল হয়ে যায়, আপনার চুলোর আগুনের ভিতরে 50 বছরও কাশি পোড়া দিলি তা লাল হয় না। চুলার আগুন নরমাল আগুন, দুর্বল আগুন, মোমের আগুন দুর্বল আগুন, খড়ির আগুন, কাষ্ঠের আগুন, এমনি খেড়ের আগুন, এগুলো দুর্বল আগুন। ওর ভিতরে 10 সেকেন্ড আঙ্গুল ধরে রাখার ক্ষমতা কাহারও নাই। আল্লাহর কসম, জাহান্নাম আছে। ওই বিশাল জাহান্নামের ভিতরে একটা কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অর্থাৎ যে গুনাহই করেন, কবিরা বলেন আর সগীরা গলে বলেন, একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পোড়া লাগবে। রব্বানা
দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। ও আল্লাহ, দুনিয়ার শাস্তি, দুনিয়ার অশান্তি সহ্য করতে পারবো না, আখিরাতে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। একটু কন্যা আমিন। এই জাহান্নামকে দেখি নাই বিশ্বাস করি, জাহান্নামকে দেখি নাই বিশ্বাস করি, আছে না নাই? নবী পাক বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুলুহুম কালবুয়ুত, আমি মেরাজে যাইয়া সরাসরি জাহান্নাম দেখে আসছি। 7টা জাহান্নাম আর 8টা জান্নাত। নবী আলাইহিস সালামকে জিবরাইল সাথে নিয়ে এই 8 আর 7 15টা সব জায়গায় একেবারে রন্দে রন্দে গলিতে গলিতে ঘুরে ঘুরে দেখাইছে। হুজুরকে জাহান্নামের মধ্যে এক জায়গা যেয়ে দেখি ওই জায়গার মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো, মানুষের বুড়ি। কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, তার বহু বচন বুয়ুত। এক একজন মানুষের পেট অনেক ঘরের সমান, মানুষের চাইতে বুড়ি বড়। এই পেটটা খালি না, পেটগুলো খালি না, ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ আর সাপ। একটু কাঁপতেছে না মানুষ, পেট ভরা সাপ, পেট ভরা। এ সাপ নীরবে চুপ করে বসে নাই, পেটের মধ্যে থাইকা যায় যে বারবার কলিজায় কামড় দিচ্ছে, বারবার কলিজায় কামড় দিচ্ছে। আর ওই লোকটা এক একটা সাপের কামড়ে চিৎকার মেরে শুধু শুধু হাত লাফ দিয়ে উঠতেছে, আবার লাফ দিয়ে তো বেরোয় যেতে পারছে না, আগুনের ভিতরেই পড়তেছে, আবার সাপে কামড়াইতে আছে, চিৎকার মারতেছে, সব সাপে তার কলিজায় কামড়াইতেছে, চিৎকার মারতেছে আর বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও, যে এই অন্যায় যদি আবার করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনোদিন আর কোনো দরখাস্ত আবেদন করব না। রব্বানা আখরিজনা মিনহা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, বুঝি নাই, এখন তো সব দেখতেছি, সব উপভোগ করতেছি। ফারজিনা ফারজিনা, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, না'মাল সালিহান, সব নেক কাম করে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। একবার বললে আল্লাহ একবার জবাব দেবে না, 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লাইবেন একটা কথা বলিয়া, আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও। যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছে এই অন্যায় আর কোনোদিন করব না। 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ কোনো জবাব দিবে না। 70 লক্ষ, যুবক বিশ্বাস কর, পাগলামি করিস না। আল্লাহ নবী বলেন 70 লক্ষ বছর পর আল্লাহ একটা জবাব দিবেন, জবাবটা আপনার পজিটিভ না, জবাব দেখেন দেবে নেগেটিভ জবাব। আল্লাহ বলবেন ইকসাউ ইকসাউ, পড়ে থাক, কথা হবে না। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আর কোনোদিন কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কথা বলবি না। ইকসাউ, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, তোদের কাছে কি এই সব বিষয় বলার জন্য আমার বক্তারা যায় নাই? নাজির মানে ভীতি প্রদর্শক, এই ভয়ের কথাগুলো বলার জন্য কি বক্তারা যায় নাই? নবী রাসূলরা কি যায় নাই? তাবলীগওয়ালারা কি যায় নাই? জুমার দিন কি ইমাম সাহেব বয়ানের মধ্যে বলে নাই? গলা ফটায় ফটায় চিল্লাইয়া উলামায়ে কিরাম কি তোদের কাছে বলে নাই? আলাম ইয়াতিকুম নাজির, তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক যায় নাই? আল্লাহর সামনে বসে তো আর স্বীকার করতে পারবেন না, সেই দিন স্বীকার করবেন ক্বালু বালা কদ জাআনা নাজির, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল বক্তারা। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম এগুলো আল্লাহর কথা নয়, সব মিথ্যে কথা, মৌলবীরা ঘরে বসে বসে বানায় বানায় ফাও কথা কয়, এই বলে সব কথাকে অস্বীকার করতাম। আল্লাহ তুমি আর একটা বার সুযোগ দাও, এই কথাগুলো আর কোনোদিন বলবো না। আবার চিল্লানো শুরু হবে, 70 লক্ষ বছর চিল্লানোর পরে আবারও বলবে ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাক, কোনো কথা হবে না। ও দোস্ত, জিজ্ঞেস করলেন নবী পাক জিবরাইলকে, ভাই জিবরাইল এই লোকগুলো চিল্লাইতেছে, আল্লাহ তো একটা জবাব তাদেরকে দিলে পারে। জিবরাইলকে হুজুর আইজো না কাইলো না, 70 লক্ষ বছর পরে এই জবাব হবে। হুজুর শুনিয়ে রহমাতে আলম নবী উম্মতের প্রতি তো দরদি, হুজুর বলেন জিবরাইল রে, কোন অন্যায়ের কারণে আমার উম্মতের এই শাস্তি হচ্ছে একটু কও। জিবরাইল কয় হাউলাই আকিলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত।
সুদ নিজে খাওয়াইছে, মানুষকে খাওয়া শিখাইছে, সুদের প্রচলন দিয়েছে, সুদের প্রতিষ্ঠান করেছে, সুদের প্রতিষ্ঠানে চাকরি করেছে, সুদের জন্য মানুষকে গাছ করেছে, তশকিল করেছে, বাড়ি বাড়ি যে মানুষকে সুদে টাকা লেনদেনের জন্য তার পক্ষে কথা বলেছে। এই সুদে কারবারের প্রণেতা যে সারা দুনিয়ায় সুদের কারবারে যে যত গুনাহ হবে প্রণেতার আমল নামায় সম্পূর্ণ গুনাহ জমা হবে। তাই বলে আপনারা ব্যক্তিগত পার্সোনাল পার্ট পিস করে বাদ যাবেন, আপনারা বেঁচে যাবেন তা না। যার যার গুনাহ সে তো ভুগবেনই, আর সমস্ত গুনাহ গুড়ায় যাইয়ে মুরব্বীর আমল নামায় জমা হবে। কে মুরব্বী সেদিন বোঝা যাবে, এখন তো বলা যায় না। মুরব্বীর নাম কলি, বাসুরির নাম কলি কি যেন কয় না মানসি, তো বাসুরির নাম কলি তাই হয়, কোন মুরব্বীর নামই বলার কায়দা নাই। তবে মুরব্বিকিরা ফাসাওবা তারা ইদান কাশাবাল গুবার আবার শুনতা হাতা রিজলিকা আমি হেমারো। দুনিয়ায় বসে ঝগড়া করতেছো, তোমরা জিতে আসো, আমরা পিছে গেছি। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে কে ঘোড়ার পিঠে বসা, কে গাধার পিঠে বসা। অন্ধকার কেটে গেলে বোঝা যাবে। মর্দমারা সর্বসর দর খাবেদা গাছতে বেদারা কেউ রপ্তাস জাহা। দুনিয়ায় যতক্ষণ আছো ঘুমিয়ে আসো, কবরে গেলে ঘুম ভাঙবে দোস্ত, সব দেখতে পারবা। ঠিক কিনা? এই লোকগুলো কারা? যাদের পেট ভরা সাপ। এরা হলো সুদখোর, সুদদাতা। প্রত্যেক 100 পয়সায় 1 টাকা, টাকায় 100 করে সাপ হইছে, টাকায় 100 করে সাপ হইছে। আর এই লোকগুলোর গুনার আরো কারণ আছে, এই শাস্তির আরো কারণ। আর রেবা সাবুনা জুজআ, নবী পাক বলেন সুদের মধ্যে 70টা স্তর আছে, 70 প্রকারের গুনাহ। 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা বৈধ না অবৈধ? কথা কন, বৈধ না অবৈধ? নবী পাকের বিপক্ষে যুদ্ধ করা বৈধ না অবৈধ? আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে কেউ ডেকে নাই। নমরুদ হারছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ কইরা, ফিরাউন ঠকছে মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ কইরা, কারুন ঠকছে মুসা নবীর সাথে যুদ্ধ করে, হ্যাঁ হামান ঠকছে মুসা নবীর সাথে যুদ্ধ করে। কথা বলেন ঠিক ঠিক না? হুদ আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে সাদ্দাত তার জান্নাতের গেটে ধ্বংস হয়ে গেছে। আরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় ধামড়াগুলো আমার নবীর সাথে বেয়াদবি করে যুদ্ধ করে ধ্বংস হয়ে গেছে, কেউ টিকতে পারে নাই। আর তুমি সুদে কারবার করে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে জিতবা, বাংলা জমিনে ধ্বংস হয়ে যাবা, মাটির নিচে গাড়িয়ে যাবা, পুঁতে যাবা, এক কদম মাথা উঠে তাকাইতে পারবা না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ। আরে এখন ক্ষমতা আছে, ঝাঁকি মারতেছো, আল্লাহ যারে ধরে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ কায় সানাস্তাদ্রিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে যে ধর্ম তুই টের পাবি না, খালি মার খাবি আর খাবি। এই জাহান্নামের শাস্তি আমরা চোখে দেখি নাই, তবে নবী পাক বলেছেন। এ কথা সত্য না মিথ্যা? একটু কোন মিথ্যা না সত্য? বলেন নাই সবাই? কোন খেয়ালে আছেন আমি জানি। হ্যাঁ যুবকরা আমার দিক তাকা, এদিক তাকা। তোমাদের জন্য নবী দেখিয়েছে। হুজুর কয় মেরাজে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখাইছে তো আল্লাহ সব দেহে যে উম্মতের কবে যাই দেখি যে এক শ্রেণীর মহিলারা তারা ঝুলনু আগুনের মধ্যে, এই যে ইদানিং গ্রিল পাকায় দেখছে না? গ্রিল মানে জালনার গ্রিল না, ওই যে খাবারের দোকানে মুরগি মুড়াইয়ে পোড়ায় না, ওরে গ্রিল কয়। কিন্তু সিকির মধ্যে গাইতে দিয়ে 10টা-12টা গাইতে দিয়ে নিচে গ্যাসের আগুন জ্বলতেছে, আর ওই কি সুন্দরভাবে অটো ঘুরতেছে, ঘুরিয়ে পোড়াতে কাঁচা মুরগিটা পুড়িয়ে একসময় শক্ত টাইট পাকিয়ে যায়, ঠিক না? আর ওর গায়ে যে রস টস ছিল সব কলতানি পড়তি তালে তাকে নিচে, হ্যাঁ, তেল গলি পড়ে। এইরকম মহিলাদেরকে সিকের মধ্যে গাইতিয়া পোড়াচ্ছে, আর মহিলার সারা গা থেকে শক্ত কলতানি পড়তেছে, আর সরঙ্গা দিয়ে তার লজ্জাস্থান দিয়ে পুষ বেরোচ্ছে, নাড়ি ভুড়ি পয়সা পুষ বেরোচ্ছে মহিলার। আর এই পুষ খাইতেছে পুরুষরা, জিব্বেতে চাইটাই পুষ খাইতেছে। নবী পাক দেখে লজ্জাতে এক নজর দেখে চক্ষু বন্ধ করে বলেন, জিব্রাইল মান হাউলাই ইয়ামানহুন্না, নারী আর পুরুষ কারা, এদের একটু পরিচয় বলো। জিব্রাইল জবাব দিলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, সবই আপনার উম্মত, সবই আপনার উম্মত। ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল কার কি দোষ একটু কও, কোন দোষে এত বড় কঠিন অপমানজনক শাস্তি উপভোগ করতেছে? জিব্রাইল প্রথম নারীদের পরিচয় দিলেন, হুন্নাজ জুনাত, যে নারীরা
শিক কাবাব হয়ে আছে, যারা গ্রিলের মতো পাকা হইতেছে, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী। পয়সার লোভে জিনা করেছে, আনন্দে জিনা করেছে, যৌন ক্ষুধা মিটাইছে অবৈধভাবে, তওবা করে মারে নাই। জিনা করছে তো জিনার নিশায় থাকতে থাকতে মারা গেছে, তওবা করে আসে নাই। কোটি কোটি বছর এই মহিলাদেরকে শাস্তি এমনই দেওয়া হবে। আর এই পচা, তাদের পেট থেকে পচা পুঁজ যে বের হইছে, এই পুঁজ খাইতেছে যারা, তারা কারা? এই পুরুষরা কারা? করে এদের দুইটা দোষ, একদল হুমুজ জানি, আর একদল হুম শারিবুল খমার। আপনার উম্মতের ব্যভিচার জেনাকর পুরুষ, জেনাকর পুরুষ সুন্দরী স্ত্রী ঘরে থাকতে অন্য জায়গা শয়তানি করে বেড়ায়, বিবাহ না করে অন্য জায়গা নারীদের পিছনে পয়সা খরচ করে শয়তানি করে বেড়ায়, আর বিভিন্ন প্রকার প্রেম প্রীতির মাধ্যমে এই জেনা করে, ব্যভিচার করে, তওবা করে নাই, ওই অবস্থায় মারা গেছে। কোটি কোটি বছর তাদের খাদ্য হবে ওইটা। আর হলো আপনার উম্মতের শারিবুল খমার, মদখোর, গাঁজাখোর, মদখোর, গাঁজাখোর, কি বলা হয়, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর। আমাদের এই সাইড দিতে এগুলো নাই। যে দেশে বাগান আছে সে দেশে আছে, 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 আছে। বাগানে মাদ্রাসার বাঁশ কাটতে গেছি, দেখছি চুয়ো চুয়ো টক টক গন্ধ, ছোট ছোট বোতল ফেলেন। আমি জি বাগানে কিসের টক টক গন্ধ কে? কয় যে ওই দেন নজর বোতল, দেই তো বোতল। বোতল কি? কয় তুই তো মাল খাইছে এর মধ্যে। মালে বলে টক টক গন্ধ। আস্তাগফিরুল্লাহ। সাবধান, হেসে উড়াই দিও না। দেখি নেই, দেখার চাইতে বিশ্বাস করি। কতক্ষণ আমার চোখ ভুল করতে পারে, আমার নবী পাকের বাণী ভুল করে নাই, ঠিক কি ঠিক না? আমার চোখ ভুল করতে পারে, আমি এ কথাকে বিশ্বাস করি। নবী পাক গত রাত্রে, গত মাসের 26 রজব দিবাগত রাত্রে মেরাজে যাইয়া অনেক কিছু দেখে আসেন। জাহান্নামের ভিতরে দেখে এক শ্রেণীর নারী, মুআল্লাকাতাম বিলিসানিহা, জিব্বে হুক লাগায় ঝুলানো, জিব্বে লাগাইছে। জিব্রাইল কে হুজুর বলেন, জিব্রাইল জিব্বে লাগাইছে কে? এমনি হাত পা বেঁধে তো। কয় যে হুজুর, অন্যায় যার বিচার তার, অন্যায় করছে জিব্বে দিয়ে, এই জন্য জিব্বে হুক লাগায় ঝুলানো। জিব্বে দিয়ে কি অন্যায় করছে? ওয়াহিয়াল্লাতি তুজি যাওজাহা ওয়া জিরানহা বিলিসানিহা। এরা হলো ওই মহিলারা, যেই মহিলারা জবান দিয়ে কথা কইয়ে, কটু বাক্য বলে স্বামীরে কষ্ট দেছে, স্বামীর সাথে খ্যাক মারিয়ে কথা কয়, তুই তুই করে কথা কয়, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর খেদমত করতেছে, খেদমতের তাকাজা পেশ করলে স্বামী যদি কোনো কাজে বলছে, ওই কথা দিয়ে জবান দিয়ে তারে প্রত্যাখ্যান করেছে, এই জবান দিয়ে কথা বলে পর পুরুষের সাথে প্রেমালাপ করেছে, এই জবান দিয়ে গান গেয়ে গেয়ে পর পুরুষদেরকে আনন্দ দিয়েছে। এর সব জবানের দোষ। এই মহিলা প্রতিবেশী মহিলাদের সাথে কথায় কথায় ঝগড়া করত, কথায় কথায় তর্ক বাদাইতো। তার জিব্বের দোষের কারণে কোটি কোটি বছর তার জিব্বে হুক লাগায় ঝুলানো থাকবে। অথচ মহিলাদের জন্য এই জিব্বের ভিতরেও অনেক প্রশংসা রয়েছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতান খায়র, ওগো নবী, নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী কারা? কোন মহিলা সবচেয়ে ভালো? হুজুর বলেন, তাসুরু ইজা নাযারা ইলাইহা, ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলার দিকে তার স্বামী তাকাইলে সে এমন একটা অঙ্গভঙ্গি করবে, এমন একটা হাসি দেবে, স্বামীর মাথার মধ্যে হাজারো টেনশন থাকলে তার অঙ্গভঙ্গি আর হাসি দেইকা সব টেনশন দুঃখ দূর হইয়া যাবে। এই মহিলা সবচেয়ে ভালো। এমন একটা কথা কবে আপনি বাইরের থেকে গ্যাঞ্জাম করেছেন, হয়তো ব্যাসপুর মোড়ে গেছিলেন, ওই জায়গা মারামারি লেগেছে, ওখানে 2 চড় খাইয়ে আইছেন, বাড়ি রুজিতে ছিল, ঠেলতে ঠেলতে চলে গেছেন, খাইয়ে চলে তাহলে চড় খাইয়ে আইছেন, মুখ তো বেজা। বাড়ি আসলে মহিলার দায়িত্ব কি? আপনাকে দেখে বলে, কি ব্যাপার, বেজার কেন গেলেন? হাসি হাসি ভাবে বেজার হয়ে আসছেন, মানে চড়াইছে। মহিলা জায়গা আপনারা কি করবে? আরে বেটা মানুষ, পুরুষ মেয়েটা কথা হলো, 2 চড় খাইছেন, একটু পরে আমি ছেলেবেলে পাঠাই দিচ্ছি, ওকে বাড়িতে ধরিয়ে নিয়ে আসবে, আপনি নিশ্চিন্ত থাকেন। আজকে 2 চড় খাইছেন, কালকে 4টি দিয়ে দিলি হলো। এই বলে এইভাবে মহিলাকে মতো মুখ পোড়ায় থাকবেন, এটা কথা হলো? আসেন তাড়াতাড়ি বসেন, জামা কাপড় জানি বুঝে পরিষ্কার করে গোসল টোসল করাইয়া এরপরে কিছু নাস্তা পানি দিয়ে কাছে বসে বসে এটা সেটা করতে করতে বগলের মধ্যে আজ দিয়ে কেতকুতু দেশে বুড়ো আইসে দেশে। বুড়ো কয়, তুমি সে কুটিকালি শয়তানি আজ ছাড়তে বললে না। আল্লাহ কয়, তুমি তো মনে হচ্ছে বুড়ি কুটিকালি শয়তানি হরে, এই বুড়ি তোমার যে কেতকুতু দিয়ে হাসায় দিছে, বুড়ির জন্য জান্নাতের 2টা দরজা খুলে গেছে। কাজটা হবে এই ডে। আর সেখানে যদি চড় খাইয়ে আসা করে, কি ব্যাপার দেশে তোমারে বাবারা থামলাইয়ে পারো খালি বাংলা কথি গেছিলাম রে, কই বললাম না, পারো খালি বিটিকের সাথে, বিটির বাংলা আর একটা দিয়ে কয় না,
পারো খালি এগের সাথে। সেদিনকে আবার চুল ধরিয়া ঘুরাইয়া উঠে ফেল, আজকে দেশে দাড়িটা নিশ্চিড়ি ফেলে দেশে। যদিও ব্যাসপুরীর মোড়ে যুবকের সাথে পারে না, বোর সাথে তো পারে। এবার বউরে কয় মায়ের খাইছি ওখানে খাইছি, আমি কি চিনিস আমি এদেশের কিনা? চালে বুঝা ছিল আইলু রাটি বোর ঘেটি ঠাইছি দেরা ওগুলাকে শুরু করে দিয়েছে। এই বিটির মায়ের খার কি দরকার? হ্যাঁ, বিটির মায়ের খার কি দরকার? মায়ের খাইছে স্বামীর সাথে এই উল্টো ব্যবহার করে, কথা কান ঠিক না? আমাকে সাথে দিল মৌলানা কামরুল, গোবেরডাঙ্গা পড়ি, পাটগাতি যাচ্ছি চা খাতে বিকেলবেলা। তো গহরডাঙ্গার ওই পূব পাশে একটা গোরস্থান আছে রাস্তার পাশে, ওই জায়গায় এক বুড়ি বসে বসে আমানে পান চেষ্টিছে। তো দুটিতে কুজু এক বুড়ি। তা কামরুল কাছে দোস্ত ওই বুড়ির সাথে দেশ ঝগড়া বাঁধাই দেবানি খানি। আর যা চুপার দাদি নানির বয়সী বুড়ো মানুষ, তুই কী করতি কী করছি বাদ। তখন না তেমন কিছু না, দেশ কেনে খেপা বানি বুড়ি রে। বুড়ির কাছে যে কাছে দাদি তুমি সুপার দোষে শেষা খাও। আমাকে এই এলাকার এই পরিভাষাটা তর্জমা কি, মানে ভাষা খারাপ বলে মায়ের খাও, তাই না? সুপার দোষে শেষা খাও মানে ভাষা খারাপ বলে মায়ের খাও। বুড়ি তো তর্জমাই বলছে, এ শয়তানের বাচ্চা শয়তান, আমি কি সুপা খারাপ করছি? আমি চুপ করে বলছি মান চেষ্টেছি, আমি তোর সাথে কি সুপা খারাপ করছি? আবার এক শাস্ত্রে তোর বাপ শাস্ত্রে আবারে এই বুড়ি চাইতে গেছে। ও কাজে না দাদি রাগ করো না, তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, তাই আমি সংক্ষেপে কইছি সুপার দোষে শেষা খাও। তো যে মহিলা বাড়ি খায় স্বামীর কাছে সুপার দোষে শেষা খায়, কতক্ষণ? তোমার দায়িত্ব ছিল স্বামীরে খুশি করবা, হাসি দিয়ে আনন্দ দিবা, মিষ্টি ভাষা দিয়ে তোরে খুশি করে দিবা, তাহলে তোমার জন্য জান্নাতের দুটি দরজা খোলা হয়ে যেত। তাসুরু হুইজা নাজারা ইলাইহা, হ্যাঁ অতুতি হুইজা আমারা। মহিলা ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলাকে তার স্বামী যে কোনো বৈধ কাজের অর্ডার করলে পালন করতে দেরি হয় না। বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 কিলোমিটার, 86,000 মাইল। বিদ্যুতের গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। মহিলারে স্বামী হুকুম করবে বিদ্যুৎ গতিতে কাজ করবে। ভাত রান্না করো, দ্রুত রান্না করবে। এখন ভাত গরম করে দাও, কোনো উড়ামুড়া করবে না। আমার অজুর পানি গরম করে দাও, একটু মুড়ামুড়া করা করি নাই। আমার জামা কাপড় ধুয়ে দাও, ডেলি জামা কাপড় দেবো, নিজেরটা নিজে ধুতে পারো না? এরকম কিছু ভালো মহিলা আছে না? এর খ্যাপচিয়ালের মতো ভ্যাকসিমেরি পড়ে। মহিলারা রাগ আছে, এই হুজুরে আর আনা যাবে না। ভালো করে মনে রাখেন মা বোনরা, আপনাদের টুক আপনারা করবেন, পুরুষের টুক পুরুষ করবে। কোনো মহিলা যদি তার স্বামীরে এভাবে খেদমত দিয়ে খুশি করতে পারে, আমার বিশ্বাস ওই স্বামী যদি ফেরাউনের মতো হয় তো ওই স্ত্রীর উপরে টর্চারিং করতে পারবে না। মহিলার চেহারা ভালো না হইলে তার ব্যবহারে সব কিছু। হুসনে সুরত চন্দ্র রোজা খেরফানা হো যায়েগা, তুমহারে ये नाज एक दिन खाके में मिल जाएगा। हुस्न सूरत चंद रोजा हुस्न सीरत मुस्तकिल, उससे खुश होता है आकी, इससे खुश होता है दिल। हुस्न सूरत चंद रोजा हुस्न सीरत मुस्तकिल, इससे खुश होता है आकी, उससे खुश होता है दिल। চেহারার বড়াই অল্প কয়দিন, চরিত্রের বড়াই মরণ পর্যন্ত, ঠিক না? চেহারা যৌবন ফুরাই গেলে চেহারা শেষ হয়ে যায়, কিন্তু চরিত্র এটা যত বয়স বাড়ে চরিত্র তত সুন্দর হতে পারে কি পারে না? যত বয়স বাড়ে তত চরিত্র সুন্দর হয়। আরে চেহারার সৌন্দর্য কিছুক্ষণের জন্য, এরপরে শেষ হয়ে যায়। চরিত্রটা ভালো করো, তুমি মরণকাল পর্যন্ত প্রশংসিত থাকবে। প্রতিবেশী ও মা বোনরা, প্রতিবেশী অনেক মানুষ তোমার বাড়ি মেহমান আসবে, আসলেই তোমার তাদের সাথে সাক্ষাৎ করে তাদের খেদমত করতে হবে তা না। তোমার ভাসুর পুত দেওয়ার পুত তাদের সাথে তোমার দেখা দেওয়া জায়েজ নাই। স্বামীর ভাগ্নেদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। তোমার জামাইয়ের ভাইরা আসলে, পুত্ররা আসলে দেখা দেওয়া জায়েজ নাই। মেয়ের দেওররা আসলে তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। কিন্তু তাদেরকে তুমি এমন খেদমত করবা, ঘরের ভিতরে থেকে খেদমত করবা যা তারা দেখবে না অথচ খেদমতে মুগ্ধ হবে। তুমি মরে গেলি কানবে, কাকির বাড়ি যাইয়া কোনোদিন খালি মুখে আসি নাই, ওনার কাছে আম হইতো, আম পাড়ি আমাদেরকে ছোটবেলায় আম ডেকে ডেকে খাওয়াইতো। কাকির কাছে কত বড়ই আমরা পেড়ে দিতাম, আমাদের করজ ভরে বড়ই দিত, কোনোদিনও বাড়ি যে না খেয়ে আসি নাই। তুমি এমন একটা কাকি হও, মরার পরে যাতে মানুষে তোমার প্রশংসা করে। নবিয়া পাক বলেন, এক শ্রেণীর মানুষ তাদের মহিলাদের তাদের জিহ্বায় হুক লাগায় ঝুলানো থাকবে, তারা ওরা ওই সকল মহিলারা যারা প্রতিবেশীর সাথে অসৎ কটু বাক্য ব্যবহার করে। পক্ষান্তরে ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলা স্বামীর সাথে সৎ ব্যবহার করে। অতুতি হুইজা আমারা, যত বৈধ কাজ আছে সবগুলো বিদ্যুৎ গতিতে পালন করে। ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, আর স্বামীর মাল খেয়ানত করে না,
স্বামীর সন্তান নষ্ট করে না, খেয়াল করেন, খেয়াল, স্বামীর মাল খেয়ানত করে না, স্বামী বেচারা দেশ বিদেশ টোটো কইরা যান জীবনের বাজি রেখে কামাই করে বাড়ি টাকা পাঠায়, আর তুমি সেই টাকা নিয়ে কাইসেন, গোপালগঞ্জ, খুলনা নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট, বসুন্ধরা সিটি মার্কেট, যে মার্কেট করে করে তুমি বিদেশি স্বামীর বউ বলে তুমি একটা দাপটে ঘোরো। স্বামী বেচারা 10 বছর বিদেশ করে আসার পরে আবার সেই কিসেন বেচাই, স্বামী বিদেশে যাওয়ার সাথে সাথে এবার ছোট মোটো বাচ্চা কাচ্চা নিয়ে শহরে যে বাসা নেয়, আছে না একদম পাখির বাসায় তার বাড়ি, সব শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, কত জায়গাওয়ালা বাড়ি, এতে মজা হয় না। শহরে যে একটু 2 রুমের একটা বাসা নেবে, ওই জায়গা কি জন্য যাচ্ছ? কয় যে ছেলে মেয়ের লেখাপড়ার জন্য। ছেলে মেয়ের লেখাপড়া কি জন্য যাও? প্রতি গেলি তো খেপানে জন্মের খেপা। হ্যাঁ কব না তাই কি, মেলা যায়, থাক ঠিক আছে করলাম না, যান যা, কব না তাই কি, অবশ্যই কব। 1 নম্বরে শ্বশুর শাশুড়ির খেদমতের তারপর বিরক্ত হইয়া শ্বশুর শাশুড়ির মুখে ভাত দেওয়া দেখতে পারে না, কতক্ষণ শ্বশুর শাশুড়ির মুখে ভাত দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। এই জন্য আর এক শ্রেণী আছে চরিত্র খারাপ, গ্রামে থেকে চরিত্রের নষ্টামি করতে পারে না, এই জন্য শহরে যে বাসা নিয়ে সে জায়গায় নষ্টামি করে। এই উদ্দেশ্যে যায় ছেলে মেয়ের লেখাপড়া শিখে কতটা তালেবার বানায় আনছো। আমরা যারা গ্রামে থেকে এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে বলবো, বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রবীণ অফিসার যেগুলো খুঁজে দেখেন, সবগুলো গ্রামের প্রাইমারি, গ্রামের হাই স্কুল, গ্রামের সাধারণ কলেজেতে পড়িয়ে বড় বড় হয়েছে। আর তাকে ছেলেবেলা ঢাকায় থেকে বড় জায়গা পড়িয়ে কয়েকদিন পর সন্ত্রাস, ডাকাত, লুচ্চ, বদমাশ, গুন্ডো, আসুচা, আপাও দুয়া, বেড়ার ফুটো, দাঁতে চাতা, এগিয়ে সোচে না, মুঠে পানি মনে না, দাঁড়াই মতে খাড়ায় খায়, কি ইটে পায়খানা করে, আটাদের রাস্তায় দিয়ে চলে যায়, খালের মধ্যে একটা আবাল সাইজে বুঝে থাকে, পোল্ট্রির বাচ্চা হয়ে যায়, কতক্ষণ জানবাম কিচ্ছু বোঝে না, ইন্টারন্যাশনাল আবাল, ভুলে টেবা হয়ে গেছে। আর আল্লাহর রহমতে স্টিল বডি, এ দিনে রাতে দৌড়তি তালে রয়েছি, আছে না বাপের সাথে এলো ক্লাস 5 পর্যন্ত হাল চড়ছি, পাইয়ে গেছি, কড়কড়িয়ে গেছি। রোদে জলে টিকে রং, পাকা কয় তাহারে, ছোটবেলায় কবিতা বলতে, রোদে জলে টিকে রং, পাকা কয় তাহারে। রোদ বৃষ্টি পুড়তে সব খাইতে গিয়ে বাপের সাথে কিছুক্ষণ বই নিয়েছি খরার মধ্যে, দম করে বৃষ্টি এসে ভিজেই দিয়েছে, সেই বৃষ্টির পরে আবার খরা, তবুও বাড়ি যায়নি, পাইয়ে গেছে। আর ওগুলো ছায়া জায়গা থাকতে পোল্ট্রির বাচ্চা খালি বসে স্টার্ট করে। হ্যাঁ 10-12 বছরে বুলা পায়খানার দরজা খুঁজে পায় না, চশমা ছাড়া ঘর বড়ি মারি দিছে, ঠিক না? সব বাসায় যায় ছেলে মেয়েগুলোকে ধ্বংস করেছে, গ্রামে পালেন। আমার নবী মক্কা শহরে জন্ম হয়েছে, নবীর দাদা যান খাজা আব্দুল মুত্তালেব, নবীর চাচা যান খাজা আবু তালেব চিন্তা করলেন, ভাতিজা এত সুন্দর, একে শহরে পরিবেশে বড় করলে এর দুনিয়া বসবে না, ওকে গ্রামের পরিবেশে বড় করতে হবে, তাই তায়েবে পাঠায় দিছে। নবী পাক তায়েব যায় গ্রাম্য পরিবেশের থেকে শরীর গঠন করে আসছে, সেখানে গ্রাম্য পোলাপানের সাথে খেলাধুলা করে সেখান থেকে শিখে আসছে। কতক্ষণ ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলা তার স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা তো জানেন না পুরুষরা কত পরিশ্রম করে, মহিলা রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে বাচ্চা নিয়ে ল্যাপ গাই দিয়ে ঘুমাইয়াছেন, বাচ্চা কাচ্চা নিয়ে। আপনার স্বামী রাতটা ভর বাস চালায়, আর ট্রাক চালায়, গাড়ি চালায়, 2 পয়সার জন্য এদেশ থেকে ওদেশ কত যে পুরুষকে দেখলাম, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার রাস্তার পাশে পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট করে মরে রয়েছে। সেদিন ওই যে ঘোষগাতি, আমাদের গোপালগঞ্জের ঘোষগাতি, টপাটপ করে কতগুলো সেই গাড়ি রাতের বেলা অ্যাক্সিডেন্ট করছে। ওর একটা গাড়ির ড্রাইভার কি মহিলা? একটা গাড়ির ড্রাইভার মহিলা? সব পুরুষরা সবাই কামাই করতে নামছে রাতের বেলা, জীবনের ঝুঁকি নিয়া তোমারে ভরণ পোষণ দেওয়ার জন্য এত পরিশ্রম করে, তারপরে বাজার কাটালি তোমার পছন্দ হয় না, ব্যাগটা ধরে স্বামীর মুখের পর ফিকে মারো। ওই সময় মনে হয় যেন আত্মহত্যা করি, কলিজার ভিতরে ছুরি ঢুকোই নেই, এমন কষ্ট পায়। তবু পুরুষ